দুজনের বক্তব্য আপনি আমাকে শুনে তুমি শ্রোতাদেরকে শোনাও। এরা মিথ্যে বলছে আপনার মনে হয়? এটা কি সাজানো গোছানো বলছে? এরা কি বলছে না বলছে বলতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি আমি সামগ্রিকভাবে যে ঘটনাটাকে যেভাবে দেখেছি এবং আমি পুঙ্খানুপুঙ্খরূপে তার নিজের মনের মধ্যে আমার যুক্তি দিয়ে সাজিয়ে বিশ্লেষণ করে দেখেছি, বিশেষ করে ভিডিওটা দেখার পরে যে দুটোর মধ্যে একটা যোগসূত্র আছে। যদি তিল ঘটে থাকে সেটাকে তাল করা হয়েছে, মানে তিল অন্তত ঘটেছে, তিল ঘটে থাকতে পারে। সে তো সারা ভারতবর্ষে একটা 150 কোটি মানুষের দেশ, কোথাও না কোথাও প্রতিদিন কোথাও না কোথাও তিল কাণ্ড ঘটছেই। দর্শনটা কি শুধু পশ্চিমবাংলায় হলো এই প্রথম? তা তো নয়, কখনোই নয়। বানতলা, ধানতলা, কুচবিহার, সম্বলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ সব আমার মনে আছে। আমি বলতে গেলে এত বড় তালিকা দিতে পারি। আমি এই জন্য আজকে আসিনি। আর ওই জমানা তো হয়েছিল বলে এই জমানা তো হতে হবে, এটা কখনো আমি বিশ্বাস করি না এরকম। কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছিল ওই জমানা, সেটা পরিবর্তন করেছে। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হয় না? অনেক সময় আলাদা কোথায় হয়ে অনেক সময় কেউ তো নোটিশ দিয়ে এগুলো করে না। অপরাধ কেউ নোটিশ দিয়ে, আগেকার দিনে রঘু ডাকাতরা করতো, আমি চোর বাড়িতে ডাকাতি করতে যাবো, চিঠি দিয়ে তারপর ডাকাতি করতো। আজকের দিনে তারপর টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, কত রকমভাবে অপরাধ হচ্ছে। ঠিক। এবং এই যে সম্প্রতি একটা বাংলাদেশের এমপিকে নিউ টাউনে খুন করা হলো, নৃশংসভাবে খুন করে তার দেহটাকে লোপাট করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হলো, বম্বে থেকে একজন আসলো কসাই, সে এসে তার দেহটাকে কিভাবে টুকরো টুকরো করলো, তার যে ভয়ঙ্কর বিভৎস বর্ণনা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি বা শুনেছি, এ তো ভাবা যায় না আমার রাজ্যে এটা ঘটেছে। তো ঠিক, হ্যাঁ, তো এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এটা সরকারকে দায়ী করছে না, এর জন্য কেউ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করছে না, এটার জন্য কেন করছে না? কিন্তু কথা হচ্ছে যে মানুষের বিবেক জাগ্রত হতে সময় লাগে। সবাই রাজনীতি করে না, রাজনীতির লোকরা একটা হুইসেল পেলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না নয়। এবং এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন যখন হয় তখন এটা কোনো সংগঠিত আন্দোলন হয় না, এটা ঠিক অসংগঠিত আন্দোলন। এবং অসংগঠিত আন্দোলনের যে বিশাল চেহারা, এটার থেকে বুঝতে হবে যে এই ঘটনাটা জনমানসে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি করছে, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এটা বুঝতে হবে। এটা যে প্রতিদিন ঘটবে, হাতরস হয়েছে, উন্নাও হয়েছে, মণিপুর হচ্ছে, কোথায় হয়নি? কোথাও ভারতবর্ষে তো কোথাও এরকম সর্বভারতীয় চেহারা নেয়নি। সর্বভারতীয় বললেও ভুল হবে। হ্যাঁ, অলমোস্ট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড হচ্ছে। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, কোথায় নয়। আমার তো বিভিন্ন জায়গাতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, তারা ফোন কেন হলো আপনার কি মনে হয়? সরকারি পৃষ্ঠপোষকতার জন্য না, অনেকে বলেছে যে এটা তো সবাই মিলে প্রতিবাদ করা উচিত, যাতে যেটা আমাদের মুখ্যমন্ত্রী নিজে চেয়েছেন যে আমি ফাঁসি চাই। আর কোনো ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজে ক্ষমতায় থেকে বলেছেন যে আমার রাজ্যে এরকম ঘটনা ঘটেছে, যারা করেছে তাদের ফাঁসি চাই। হ্যাঁ, নির্যাতিতার ফাঁসি চেয়ে ফেলেছে। না, সেটা হয়তো স্লিপ অফ টাং, সেটা ওটা এগুলো ছোটোখাটো ব্যাপারকে ওটা স্লিপ অফ টাং। কোনো মানুষ 100 বার না, স্লিপ অফ টাং 100 বার উনি বলছেন ফাঁসি চাই অপরাধীদের। নির্যাতিতার বাবা মার কাছে গিয়ে বলেছেন, প্রেসের কাছে বলেছেন, অনেকবার বলেছেন। এবং ওনাকে যারা কাছ থেকে চেনে, আমি তাদের মধ্যে একজন। হ্যাঁ, ওনার মতো মানে কি বলবো, মাতৃজাতির একটা উনি একজন প্রতিভু। উনি কিন্তু কত সংবেদনশীল এটা অনেকের ধারণা নেই, তার জন্য অনেকে ওকে ভুল বোঝে। উনি খুব গুছিয়ে কথা বলতে হয়তো পারেন না, ইনিয়ে বিনিয়ে হয়তো কথা বলতে পারেন না। আবার কারো মতো এনকাউন্টার করে এখনই মেরে দাও, বুলডোজার চালিয়ে দাও, এটাও বলতে পারেন না। তো তার মধ্যে একটা মাতৃজাতির যে স্বাভাবিক যে প্রতিক্রিয়াগুলো হয়, উনি সেভাবেই বলে। একটা ঘরোয়া মেয়ে যেভাবে কথা বলে উনি সেভাবেই বলে, সাধারণ মেয়ে যেভাবে কথা বলে সেভাবেই বলেন। সেটা অনেকে দুর্বলতা ভাবে। বিশেষ করে যারা একটু উচ্চবিত্ত, যারা খুব ঊর্ধ্বশিক্ষিত। আমি আর্টিকুলেটদের কথা বলছি। আপনি বলুন, ধরুন এই যে হাঁসখালির ঘটনার পর মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের পুলিশের ডিজিকে মঞ্চে বসিয়ে ওই ধর্ষিতা এবং আমরা হাঁসখালি আলোচনা করছি না, তার সম্পর্কে বলেছিলেন, আপনার কি মনে হয় এটা খুব সংবেদনশীল মন থেকে উনি বলেছেন? খুব সংবেদনশীল। আমি বলছি একটা বিচ্ছিন্ন ঘটনা বা একটা কোনো আলাদা ঘটনা বা একটা বিশেষ ঘটনা দ্বারা একটা মানুষকে বিচার করা যায় না। জীবনে একটা ঘটনাই কিন্তু এই নয়, একমাত্র ঘটনা নয়। একটা মানুষের জীবনে, একটা প্রশাসকের জীবনে, একজন রাজনীতিবিদের জীবনে, একজন ব্যবসায়ীর জীবনে, একজন বেকারের জীবনে, যতদিন বাঁচবে তার জীবনে প্রত্যেকেরই বিভিন্ন ঘটনা ঘটে, বিভিন্ন অভিজ্ঞতা ঘটে।
সুতরাং আমি একটা কিছু করে ফেললাম বা বলে ফেললাম, তার দ্বারা আমার মূল্যায়ন হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা যেটা আজকাল ওই সোশ্যাল সাইট বেরিয়েছে, এটা হওয়াতে এটা সুবিধা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি একটা কনক্লুশনে চলে আসলাম। এই যে সিবিআই, আমার ব্যক্তিগতভাবে সিবিআই এর উপর কোনো আস্থা নেই, কোনো আস্থা নেই। সুপ্রিম কোর্ট এক সময় বলেছিল কেস প্যারট, ঠিক আছে? তো সেই জন্য আমি না, সুপ্রিম কোর্ট বলেছিল বলে না, আমি নেতায়ের মামলা আমি করেছিলাম বার অ্যাসোসিয়েশনে হয়ে, আমি নিজে সওয়াল করেছিলাম। সিবিআই অর্ডার হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাকে কনফার্ম করেছিল। তো আজকে 13 বছর পার হয়ে গেল, 2011 সালের ঘটনা, 11 জনকে ব্রড ডেলাইটে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই অপরাধীরা সবাই জামিন পেয়ে গেছে, একজন লোকের শাস্তি হয়নি, মামলা নাকি এখনো পেন্ডিং। তাদের অনেকে ফুলমালা পরিয়ে আবার বরণ করে নেওয়া হয়েছে, আবার পরবর্তীকালে তাকে আবার সাসপেন্ডও করা হচ্ছে বা ছুটিতে পাঠানো হচ্ছে। তো কিন্তু সেটা তার জন্য নয়, অন্য ঘটনা, অন্য একটা, সেটা বলছিলাম আমি, যাই হোক, অন্য ঘটনা। কিন্তু অর্থাৎ সেই অপরাধের জন্য তার দল তাকে কিছু করেনি। না, আর একটা খুব জঘন্য অপরাধ শুনেছি, সত্য মিথ্যা জানি না। তো আমার যেটা বক্তব্য হচ্ছে যে এই যে একটা ঘটনা দিয়ে কাউকে বিচার করবে, একটা উক্তি শুনে, একটা বক্তব্য শুনে আমি সঙ্গে সঙ্গে অনির্বাণ একটা ভালো সাংবাদিক, অনির্বাণ একটা জঘন্য সাংবাদিক, এই ধরনের কোনো সুইপিং রিমার্কস কারো সম্পর্কে মনে হয় করা যায়। কিন্তু আপনি বলছেন এটা সুইপিং, পার্ক স্ট্রিট, কামদুনি, না না না, আমি ঘটনা না, তারপরে অভয়ের ঘটনা, শোনো, কোনো যোগসূত্র নেই। না, আমি বলছি পৃথিবীর জন্মলগ্ন থেকে, সভ্যতার উন্মেষের সময় থেকে, সম্পত্তি নিয়ে এবং নারী জাতিকে নিয়ে টানাটানি, মারামারি, সংঘর্ষ সারা পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে, শত শত বছর ধরে হচ্ছে। তার মানে কি সেটা এখনো চলতে থাকবে? তার মানে কি এটা কখনোই নিয়ন্ত্রণে আসবে না? আজকে এতগুলো মানুষ রাস্তায় নেমেছে, এই প্রশ্নটা তাদেরকেই করছে, এরপরে কি আমার পালা? এরপরে কি আমার মেয়ের পালা? এরপরে কি আমার পাড়ার মেয়েটার পালা? ঠিক আজকেও রুবিতে খালের ধারে এক অজ্ঞাত পরিচয়, এখনো পর্যন্ত পরিচয় জানতে পারিনি আমরা, পুলিশ ডিসক্লোজ করতে পারলে জানাবো, দেহ পাওয়া গেছে। মানে এটা যেন জলভাত হয়ে গিয়েছে, বাড়ির থেকে বাইরে পা দেবো, কোনো একজন মহিলার মানেটা দাঁড়াচ্ছে বিবস্ত্র দেহ বা খুন হয়ে যাওয়া দেহ। এটা মনস্তত্ত্ববিদরা ভালো বলতে পারবেন যে আমাদের সমাজ এত এগিয়ে যাচ্ছে প্রযুক্তির দিক দিয়ে, গোটা পৃথিবী জুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, সেই সময়েও এই আদিম বর্বরতাগুলো ঘটবে কেন? সমাজে এগুলো বেড়ে যাচ্ছে কেন? কারণটা কি? এটা তো সমাজকে হতবিক্ষত করছে। একটা পরিবারকে তো শেষ করে দিল, ঠিক, একটা পরিবার শেষ হয়ে গেল, সে তো আর ফিরে আসবে না, যার গেল তার গেল। তাকে যে কটা দিন ওরা বাঁচবেন তাদেরকে এই দুঃখটা বুকের মধ্যে নিয়ে, সেই পাথরটা বুকে নিয়ে বয়ে বেড়াতে হবে। তার আত্মীয় স্বজন কেউ তাই। তো আমাদের মধ্যেও সেটা আসছে কেন যন্ত্রণাটা? কারণ আমরা এই সমাজেই বাস করছি, আমাদের কনসেন্সকে প্রিক করছে বলে আমরা রাস্তায় নামছি, যারাই নামছে। আর যারা এর পক্ষে ওই এটা একটা ষড়যন্ত্র বা রাজনীতি করা হচ্ছে এসব যারা বলছে, তাহলে দয়া করে তারা মানুষের নোটিশটাকে পড়বার চেষ্টা করুন। আমাকে যত খুশি নোটিশ পাঠান, যাকে যত খুশি নোটিশ পাঠান, যাকে গ্রেপ্তার করতে চান করুন, দয়া করে মানুষ যে নোটিশটা পাঠাচ্ছে এই নোটিশের বাণীটা ভাষাটা বুঝবার চেষ্টা করুন। কি লেখা আছে সেই নোটিশে? সেই নোটিশটা হচ্ছে এই কঠোরতম শাস্তি চাই, যত দ্রুত সম্ভব শাস্তি চাই, নইলে সমূহ বিপদ সমাজের এই ক্ষতি কেউ আর করতে দিতে চাইছে না। মানুষ মানতে চাইছে না যে এই ধরনের জঘন্য অপরাধ ঘটুক। আমি বিশ্বাস করি যে আমাদের নেত্রী এটা চাইছেন না, এবং তিনি বারবার বলেছেন যত দ্রুত সম্ভব, এবং তিনি একটা ডেডলাইন দিয়েছিলেন পুলিশকে যে রোববারের মধ্যে তোমরা যদি এটা না করতে পারো আমি সিবিআইকে দেবো। অধিকাংশই বলছেন ওরা আসলে প্রমাণ মেটানোর ডেডলাইন। সেটা দেখুন, ভারতবর্ষে বাক স্বাধীনতা প্রত্যেকের আছে। আমি একরকম বলছি, আমি একটা দলের প্রোডাক্ট, আমি আমার মতো করে বলবো, এটা অনেকে ভাবতে পারে। একটা কথা বলুন, কামদুনিতে যে অফিসার, তিনি তখন আইজি সিআইডি, তিনি বিচার দিতে পারলেন না এই অর্থে যে তারা লোয়ার কোর্টে সাব্যস্ত হলো ঠিকই, কিন্তু আপার কোর্টে গিয়ে তারা উচ্চতর আদালতে গিয়ে তারা সব ছাড়া পেয়ে গেল, এবং সেটা প্রমাণ অভাবে বেকসুর খালাস পেয়ে গেল। সেই অফিসারকে একই দায়িত্বে রাখা, তিনিই কমিশনার, এবং তারপরেও মেডিকেল কলেজের এই ভয়ঙ্কর আরজিকর মেডিকেল কলেজে হামলা, আপনি সুপ্রিম কোর্ট অর্ডার পড়েছেন, তারা মানতে চাননি, 7,000 মব হঠাৎ জড়ো হয়ে গিয়েছে। না, এটা তো পরিকল্পিত একটা আক্রমণ, এটা পরিকল্পিত আক্রমণ। যে বা যারাই করে থাকুক পেছনে তো একটা নিশ্চয় মাথা আছে, কোন একটা শক্তি তো আছে, অবশ্যই আছে। সেই শক্তির খোঁজ না রাখা পুলিশের ব্যর্থতা নয়। হাফ প্যান্ট আর টি শার্ট পরে চলে এলো রাত্রিবেলায় এত দ্রুত বিভিন্ন জায়গা থেকে, এটা পরিকল্পনা ছাড়া হয় নাকি? এবার পুলিশের দায়িত্ব হচ্ছে যাদের বলছে আমরা 30 জনকে গ্রেপ্তার করেছি, 33 জনকে করেছি, তাদের পরিচয় কারা, কাদের জন্য, কারা তাদেরকে পাঠিয়েছিল? ওরা কি আন্দোলনে ছিল? আন্দোলন ছিল না, ওরা আন্দোলনটাকে নষ্ট করতে চেয়েছে। সব শাসক দলের কয়েকজন কাউন্সিলরের ঘনিষ্ঠ। আমি বলতে পারছি না, পুলিশের দায়িত্ব সব মানুষের সামনে এগুলো খোলাসা করা, ট্রান্সপারেন্ট হতে হবে
প্রশাসনকে ট্রান্সপারেন্ট হতে হবে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, ইরেসপেক্টিভ অফ ডিসপেন্সেশন। তাকে ট্রান্সপারেন্ট হতে হবে। মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। যারা সরকারি চাকরি করছে, পুলিশ হোক, সিবিআই হোক, মানুষের ট্যাক্সের টাকাতে তাদের স্যালারি হয়, যদিও অনেকে সেটা হাত খরচা, হ্যাঁ, কিন্তু মানুষের টাকা, ট্যাক্সের টাকাতে। তো তাদেরকেও মানুষের কাছে দায়বদ্ধ হতে হবে, তার জন্য তাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে। টেবিলের তলায় যা হচ্ছে হোক, কিন্তু যেটা এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড বা অপরাধ হচ্ছে, সেখানে তুমি বলছি আমি 33 জনকে ধরেছি, 7 খুন মাপ না। তারপরে এদের পরিচয়টা কী, কারা পাঠালো, ষড়যন্ত্রটা কী, এগুলো সব খুঁজে বার করতে হবে। ভারতবর্ষের প্রধান বিচারপতি বলছে, আনবিলিভেবল।